আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি। তো বিশেষ করে আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আসছি। তো সামনে আসছে শীত, আর এই শীতের জন্য যারা মুরগি খামারে তারা অবশ্যই চিন্তিত যে কী নিয়ে কী খাওয়াবেন, কীভাবে পদক্ষেপ গ্রহণ করবেন এবং কীভাবে মুরগিগুলোকে সুস্থ রাখবেন, এই চিন্তায় সারাক্ষণ হয়তো বা মনোনিবেশ করছেন। তো যাক, চিন্তা করার কিছু নেই। আমি একটা প্রাকৃতিক উপায়ে জিনিস নিয়ে এসেছি, যেটা আপনারা খাওয়ালে প্রায় সারা বছরই আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো এখানে আমি নিয়েছিলাম গোলমরিচ। প্রথম কথা হলো ঔষধি উপাদান, যেটা গোলমরিচে কিন্তু অনেক প্রকারের উপাদান আছে, যেটা কিন্তু আসলে মানুষ থেকে নিয়ে মুরগি পর্যন্ত সব ধরনের প্রাণীর জন্যই কিন্তু উপযোগী। আর এখানে নিয়েছি আমি জার্মানি লতা। এই লতাটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো যাক, যেদিকে পাবেন তারা এই পাতাটা ব্যবহার করবেন। ওখানে আমি দারুচিনি নিয়েছি বা কাঠ মশলা, যেটা আদা, এখানে রসুন, পেঁপে পাতা, আর এখানে সজিনা পাতা, আর এখানে নিয়েছি নিম পাতা, আর এই সাইডে আমি নিয়েছি তুলসী পাতা, আর একটা নিয়েছি লেবু। তো আপনারা এই জিনিসগুলো যদি প্রতিনিয়ত, একদিন বলবো না, প্রতিনিয়ত সপ্তাহে না হলেও একদিন যদি খাওয়ান, তো ইনশাল্লাহ আপনার মুরগির কোনো সমস্যাই হবে না। তো এটার নিয়ম আমি আপনাদের বলে দেব কীভাবে খাওয়াতে হবে। আর লেবুর তো গুণাগুণের কথা বলাই যায় না, লেবুর এতটা প্রয়োজনীয় জিনিস, যেটা হলো মানুষের জন্যও প্রয়োজন, আবার হাঁস মুরগি সব কিছুর জন্য প্রয়োজন। আমি খেয়াল করে দেখেছি যে আমি যে কোনো জিনিসে যখন লেবুটা আমি খুব অতিরিক্ত না, নিয়ম মাফিক যখন ব্যবহার করেছি, তখন আমি দেখেছি যে না, আমার মুরগিগুলো সফল হয়েছে। আমি 2টা মুরগির কাছে আমি প্রয়োগ করে দেখেছিলাম আমার লেবুটা, তার মধ্যে কিন্তু আমি লেবুটাতে সফল পেয়েছি, যেটাতে আমি নিয়মিত খাওয়াইছি। আর যেটাতে খাওয়াইনি সেটাতে কিন্তু আমি ভালো ফলাফল পাইনি। তো অবশ্যই আপনারা লেবুটাও রাখবেন সাথে। তো এখানে আমার সবগুলো ঔষধি গুণাগুণ পাতা রয়েছে, আর এগুলো কিন্তু মুরগির জন্য অনেক অনেক উপকারী। প্রত্যেকটা ভিডিওতেই হয়তো বা অনেক মানুষ আছে যারা দেখাবে, কিন্তু এইরকম প্রত্যেকটা রেমেডি একসঙ্গে নিয়ে হয়তো বা কেউ দেখাবে না। তবে আরও একটা কথা, যে সব কিছুর মধ্যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতাও আছে। শীতকালে যদি আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাভাবিক তাপমাত্রা রাখতে পারেন, তো অবশ্যই আপনার মুরগির ভালো থাকবে। তো এখানে আমি আদা বেটে নিয়েছিলাম, আর এখানে আমার সম্পূর্ণ রেমেডিগুলো আমি অল্প অল্প করে নিয়ে বেটে নিয়েছি, আর এখানে পানি নিয়েছি। আর এই পানি দিয়ে কিন্তু মাপ অনুযায়ী আপনারা হয়তো বা করবেন, 1 লিটার পানিতে আপনারা মিক্সড করার চেষ্টা করবেন। বেশি নেবেন না, 2-3টা করে পাতা নেবেন। নেওয়ার পর মিক্সড করার পর এই জিনিসগুলো আপনারা খুব সকালবেলা দিতে পারেন। আবার যখন পিপাসা লেগে থাকবে তখন ওদের দিতে পারেন, যখন ওরা পানিটা খাবে। তো অবশ্যই এগুলো যেহেতু ঔষধি গুণাগুণ, সেহেতু তো অবশ্যই এগুলোর মধ্যে গুণ আছে। তো এই পদক্ষেপটা আপনারা শীতের আগে থেকেই শুরু করবেন। শীতের আগে যখন দিতে শুরু করবেন, তখন ওদের ভিতরে একটা আলাদাই সুস্থতা আসবে, যে কারণে অসুখটা তাড়াতাড়ি ওদের বাসা বাঁধতে পারবে না। তো যখন ওষুধ আগে থেকেই পড়ে থাকে, তাও আবার প্রাকৃতিক ওষুধ, তখন তো আবার অসুখ না আসায় বলা চলে। তো আপনারা এভাবে নিয়মিত খাইয়ে দেখবেন, আসলে উপকার পাবেন। চেষ্টা করে দেখবেন যে আসলে কেমন হয়। তো আমার তো প্রথমেই আপনাদের বললাম যে এই সবগুলো পাওয়া যাবে না, সবার জায়গায় হয়তো নেই। তো কিছু কিছু যেগুলো সজনে পাতা, তারপর আরও আদার্স যেগুলো আছে, পেঁপে পাতা, এগুলো নিয়ম মাফিক খাওয়ানোর চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি ভালো থাকবে। এখানে তুলসী পাতাটাও অনেক কাজ করে, যেমন ঠান্ডা লাগা বা সর্দি কাশিতেও তুলসী পাতা কাজ করে। নিম পাতা হলো আপনার কৃমিনাশকে কাজ করে। আদা রসুন তো ঠান্ডার জন্য কাজ করে। আর পেঁপে পাতা হজম শক্তি, আপনার লিভারের যত প্রকারের সমস্যা আছে সবগুলোতেই কাজ করে। আর লেবু তো বলাই যায় না, লেবু পাকস্থলী সম্পূর্ণভাবে ঠিক রাখে, মুরগির বাচ্চাদের বা মুরগির সম্পূর্ণটাই ঠিক রাখে। তো আসলে যেগুলো আমি দিয়েছি আপনাদের আজকে রেমেডিতে, আসলে এগুলো অনেক উপকারী। বিশেষ করে যদি বিশ্বাস না হয়, ট্রাই করে দেখবেন। আর কারো কোনো মুরগির সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, অবশ্যই জানা থাকলে সমাধান দিব। তো আমার চ্যানেলের জন্য অবশ্যই দোয়া রাখবেন। অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার হননি আমার, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন।
আর আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন, অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন আসলে আমার এই কিউট কিউট বাচ্চাগুলোর জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।